ঈদ আসলে বাচ্চাদের মনের মধ্যে যতটা আনন্দ থাকে বড়দের মনে কিন্তু ততটা আনন্দ থাকে না। একটা মানুষের যতই বয়স হয় ততই আনন্দ কমে যায়। আমার এই ব্লগটা ছিল ঈদের আগের ব্লগ। আমি ঈদের আগে 2-3 দিন কেন ব্লগ দিতে পারিনি সেটাই আজকে আপনাদেরকে খুলে বলবো। এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে ঈদের 3 দিন আগের ভিডিও। আর আপনাদের খালাম্মা কেন নাচতেছে সেটাই এখন বলা যাক। প্রথমত তার মামা মামি আমাদের বাসায় আসছে, দ্বিতীয়ত নুডলস রান্না হচ্ছে, সেই খুশিতে এমন নাচা নাচতেছে। আমার বাসায় আসার সময় আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আসছিল সাথে, তার জন্য নুডলস রান্না করতে বলেছিল আমার ভাই নুডলস সাথে করে কিনে নিয়ে আসছিল। তো নুডলস রান্না করতে আমি বসে দিলাম আর সবকিছু কোটাকাটি করে দিচ্ছিল আমার ভাইয়ের বউ। নুডলসটা আমার ভাইয়ের খুবই পছন্দ, সাথে কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ। মামু ভাগ্নির এত পরিমাণে নুডলস পছন্দ সেটা আর কি বলবো। প্রত্যেক দিনই তাদেরকে রান্না করে দিলে প্রত্যেক দিনই তারা খাবে। নুডলস এর প্রতি এত দুর্বল তারা। আর আমি যদি নুডলস খাই আমার নুডলস এর সাথে অবশ্যই সস থাকতে হবে। সস ছাড়া আমি নুডলস খেতেই পারি না। সস ছাড়া যদি নুডলস খাই তাহলে আমার মাথা ঘোরায়। তো আজকে নুডলস রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আমি ওই যে সবার জন্য বেড়ে নিচ্ছিলাম নুডলসটা, তারপর আপনাদের খালাম্মাকেও দিয়ে দিলাম। আপনার খালাম্মা কত খুশি দেখেন, সে তো ঘরের এক কোনায় বসে নিরালায় খাচ্ছে। আর ও যে দেখেন মেশিনের নিচে মোবাইল রেখে তার বাবাকে দেখাচ্ছে আর খাচ্ছে। মোবাইলটা এমন একটা জায়গায় রাখছে সবার নজরে মোবাইলটা পড়বে না, একটু খেয়াল করলে মোবাইলটা দেখতে পাবেন। কি দরকারের জন্য ফ্রিজ খুলতে গিয়েছিলাম, ফ্রিজ খুলতে গিয়ে দেখে আগের দিন যে আমার বাবা জাম কিনে দিয়ে গিয়েছিল সেই জাম রয়ে গিয়েছে। সেই জামগুলো একটা বয়ামের মধ্যে ঢুকে লবণ মরিচ দিয়ে ঝাঁকাচ্ছিলাম। জাম খাওয়ার আসল টেস্টি হচ্ছে এটা। জাম গুটে খেতে অনেক মজা লাগে। যেহেতু জামগুলো 2 দিন হয়ে গিয়েছিল তার জন্য জামগুলো অনেকটা নরম হয়ে গিয়েছিল। যখন বয়ামের মধ্যে একটু ঝাঁকে দেওয়া হচ্ছিল তখনই গলে যাচ্ছিল। জাম ভর্তা খাওয়া শেষ করে একটু চলে গেলাম আমার মায়ের সাথে মার্কেটে। যেহেতু আমার বাসায় কোরবানিটা দেওয়া হবে সেই জন্য আমার বাসায় রান্না বান্নাটা হবে। আমার বাসায় যে রান্না বান্না করবো সবার জন্য, আমার একটা চুলা নষ্ট, আরেকটা চুলা দিয়ে একটু একটু করে আগুন জ্বলে। ওই চুলাটা দিয়ে রান্না করলে পুরো দিন পার হয়ে যায়। এই জন্য ভাবছিলাম একটা চুলা কিনবো, পরে আর কেনা হয়ে ওঠে নাই। যে দোকানে চুলা দেখেছিলাম সেই দোকানের চুলাগুলো আমার বেশি একটা ভালো লাগে নাই, এই জন্য সেই দোকান থেকে চলে আসছি। আর চলে আসারও কারণ ছিল, একটু তাড়া ছিল। ভাবছিলাম ঈদের মধ্যে একটু কষ্ট করে চলি, ঈদের পরে দেখে শুনে একটা চুলা কিনবো। আর স্টিলের এই চ্যাপ্টা প্লেট গুলাতে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। শুধু যে ভাত তা কিন্তু না, সবকিছু নেড়ে চেড়ে এই স্টিলের প্লেটে খেতে ভালো লাগে। এই জন্য স্টিলের প্লেট কিনতে গিয়েছিলাম। 3টা মজবুত দেখে প্লেট কিনলাম। বিশেষ করে এই 3টা প্লেট আমি কুরবানি ঈদের জন্য কিনেছিলাম। নলি খেতে তো অবশ্যই মজবুত প্লেটের দরকার হয়। কাচের প্লেট হোক আর মেলামেনের প্লেট হোক, নলি খাওয়ার সময় প্লেট গুলা ভেঙে যায়। এই জন্যই মূলত প্লেট গুলা কিনেছিলাম নলি খাওয়ার জন্য। তারপর মার্কেটে আরো কিছু বিশেষ কাজ ছিল, সেগুলো শেষ করে বাসায় এসে দেখে আমাদের কোরবানির গরু কেনা হয়ে গিয়েছে। কোরবানির গরুটা যখন কেনা হয়ে গেল তখন মনের মধ্যে একটু স্বস্তি আসলো। খুব টেনশনে ছিলাম কেনা হবে কিনা, যে বাজেট দিয়েছিলাম সেই বাজেটের মধ্যে আমরা পাবো কিনা। আলহামদুলিল্লাহ আমাদের বাজেটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। যখনই কোরবানির গরুটা এনেছে খুশির ঠেলা আপনাদের খালাম্মা শাড়ি পরে বের হয়ে গিয়েছিল। শাড়ি পাল্টানোর আর সময় পাইনি, কারণ তার আগে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য শাড়ি খোলার আর সময় পাইনি। এবার যে আপনাদের খালাম্মাকে ঈদের মধ্যে কোনো ড্রেস কিনে দেয়নি তাতে তার কোনো আফসোস নেই, শুধু আফসোস এতটুকুই ছিল তাকে কখন গরু কিনে দিব। এবার আমাকে বলে দিয়েছে এবার কোনো ড্রেস কিনতে চায় না, এবার শুধু সে কোরবানির গরু কিনতে চায়। এই কোরবানি গরু কেনার জন্য একটু পর পর তার বাবাকে সে ফোন দিয়ে বলে, বাবা এবার আর কোনো ড্রেস কিনবো না, এবার তুমি জাস্ট আমাকে একটা কোরবানির গরু কিনে দাও। সে কোরবানি গরু কেনার জন্য তার বাবাকে, আমাকে, তার নানা মামা নানুকে কি পরিমাণ যে জ্বালাতন করছিল সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর সত্যি কথা বলতে এবার যে কোরবানি দিব সেটা কেউই জানতো না, এমনকি আপনাদের খালাম্মার বাবাও জানতো না। ভাবছিলাম কোরবানির গরুটা কিনে এনে তারপর সবাইকে সারপ্রাইজ দিব। তারপর যখন কিনে এনে সবাইকে কল দেওয়া শুরু করলাম, সবাই তো দেখে অবাক হয়ে গেল। তারপর সবাই অনেক খুশি হয়েছিল, বিশেষ করে আমার শ্বশুর অনেক খুশি হয়েছিল। আমি আমার জায়গা থেকে সবাইকে খুশি রাখার চেষ্টা করি, তারপরও যদি কেউ খুশি না থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই। আমি কি করি না করি, কতটুক করি, একমাত্র আল্লাহ তাআলা খুশি হলেই হবে। কারণ আমি এতটুক জানি বা বিশ্বাস করি আল্লাহ তাআলা বান্দাদের খুশি রাখার জন্য কত কিছুই না করে। তারপরও আমরা পাপী বান্দা খুশি থাকি না অনেক কিছুতেই, সন্তুষ্ট থাকার কথা আমরা ভুলেই যাই। আর সেই জায়গায় তো মানুষকে খুশি রাখাটা অনেক কষ্টদায়ক। তারপরেও আমরা মানুষকে খুশি রাখি, তারপরেও যদি কেউ খুশি না হয় তাহলে আর কিচ্ছু করার থাকে না। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই উত্তম। আমার জানা সত্ত্বে আমি কারো উপর অবিচার করিনি, আল্লাহ তাআলা যেন এটা না করায় আমাকে দিয়ে। আমি আল্লাহ তাআলার কাছে আমি প্রতিনিয়ত দোয়া করি মানুষের উপকারে যেন কাজে আসি, কখনো যেন অপকারে কাজে না আসি। মানুষের ভালো করতে পারি বা না পারি, কখনো যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়। তো আমাদের জন্য যে গরুটা এনেছিলাম এই গরুটা এত পরিমাণে রাগে ছিল ধারে কাছে যাওয়াই যাচ্ছিল না। এই জন্য আপনাদের খালাম্মা একটু দূরে দূরে ছিল। আর গরুটার দেখাশোনা থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে সম্পূর্ণই আমার বাবাই করেছে। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাইকে বাসি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।